40 মানে টোটাল ইলিপসটা কত হবে? 80, মানে ডবল, ঠিক না? তা জি আমরা কত নিয়েছি? 20, এখানে আমরা 20 পাইছি, টোটাল কত হয়েছে? 40। ঠিক তেমনি আমরা এদিকে কত নিয়েছিলাম সেন্টার থেকে? 15, তাহলে টোটাল কত হবে? 30। এতটুকু কি বুঝছেন আপনারা? জি স্যার। তাই এটা গেল একটা। এখন এটা যদি আমরা কোঅর্ডিনেট মাধ্যমে করি, কোঅর্ডিনেট বোঝেন আপনারা? কোঅর্ডিনেট পয়েন্ট কি বোঝেন আপনারা? না স্যার। আচ্ছা, ওকে। কোঅর্ডিনেট পয়েন্ট জিনিসটা কি? যেমন আমি যেই প্রজেক্টে এখন জব করি, এই প্রজেক্টটায় ছোট বড় 14টা বিল্ডিং আছে। 14টা বিল্ডিং বলতে এখানে শেড আছে 2টা। এটা হলো একটা মানে ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট। এখানে 2টা শেড আছে। একটা শেডের মনে করেন লেন্থ হইল 1500 ফিট, উইথ হইল 400 ফিট। বুঝতেছেন কত বড়? এরকম 2টা শেড আছে। তারপর অফিস বিল্ডিং আছে, ট্যাঙ্ক ইয়ার্ড আছে, স্ক্র্যাপ ইয়ার্ড আছে, তারপর স্পোর্টস অ্যান্ড ইভেন্ট ফেসিলিটি, এরকম মনে করেন 12-13টা জায়গা আছে। এখন মনে করেন, আপনারা কি বুঝতেছেন? মনে করেন এই একটা এরিয়া, জি যে স্যার। আমার প্রজেক্টের এইরকম একটা এরিয়া। মনে করেন এরকম এরিয়া, আমি যদি এটাকে দেখাই এভাবে, এরকম এরিয়া। তাই এখানে আছে আমার 2টা গার্ড রুম, এই একটা গার্ড রুম, এই একটা গার্ড রুম, ওকে। এখানে আছে আমার একটা ট্যাঙ্ক ইয়ার্ড, এখান থেকে এটা ফ্যাক্টরি। এখানে আছে স্ক্র্যাপ ইয়ার্ড, এখানে ওয়েস্টেজ মালামাল রাখে। এখানে আছে স্পোর্টস অ্যান্ড ইভেন্ট ফেসিলিটি। আর এখানে বিশাল করে 2টা শেড আছে, একটা হইলো ওয়্যারহাউস আর একটা হলো প্রোডাকশন। আর এখান থেকে এই টোটাল জায়গাটা হলো আমার একটা অফিস বিল্ডিং, এরকম, ঠিক আছে? আর চারপাশে এই বাউন্ডারি আরো বড়। এটা কত বড় বুঝতেছেন তো? অনেক বড়। অনেক বিশাল। মনে করেন এটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না আর কি। আর একটা জিনিস আছে, এখানে হেলিপোর্ট আছে, যে বাহির থেকে যদি কিছু আসছে হেলিপোর্টের জন্য, এরকম। আর চারপাশে রাস্তা আছে। এখন এত বড় জায়গা, এটার আমার একটা কোঅর্ডিনেট পয়েন্ট লাগবে না? মানে 0 পয়েন্ট লাগবে না? নয় আমি এটা করবো কীভাবে? অবশ্যই লাগে। আমার তাহলে কোঅর্ডিনেট মানে 0 পয়েন্ট। আপনার 0 পয়েন্টটা কোনটা? যেমন আমরা এখানে কাজ করার পর 0 থেকে কাজ করি না? নয়তো এত বড় আমরা তো পড়লাম, এটা কত বড়, এটা শুরু আছে শেষ নাই। এটা হলো একটা ভেক্টর বেস, ঠিক না? আনলিমিটেড এরিয়া। তাই এটা যদি আমরা 0 পয়েন্টে কাজ না করে আমরা কতশো মাইল দূরে আসি, তখন আপনি ড্রয়িং খুঁজেই পাবেন না। তখন বললেন কি করলাম? আপনারা যদি 0 পয়েন্টে কাজ না করেন, দেখা গেছে কোনো সময় আপনারা ড্রয়িং খুঁজেই পাবেন না। তা খুঁজে না পাইলে আমাদের একটা কোঅর্ডিনেট পয়েন্ট লাগবে না? তা জি কোঅর্ডিনেট স্যার। পয়েন্টটা আমরা কেন দিই? কোঅর্ডিনেট পয়েন্ট হলো একটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস। যেমন মনে করেন এটা আমার কোঅর্ডিনেট পয়েন্ট, এখন আমার বিল্ডিংটা আছে এখানে। তাহলে এখানে কোঅর্ডিনেট পয়েন্ট আমি এখান থেকে যদি নেই, তাইলে এখান থেকে ওয়াই থেকে কত দূর, এক্স থেকে কত দূর, এইটা যদি আমি এখানে উল্লেখ করে দিই, তাইলেই তো আমি বুঝতে পারবো যে আমার কোঅর্ডিনেট থেকে এক্স এত দূরে আছে, ওয়াই এত। ভাই এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, বুঝতেছেন আপনারা? জি জি। জি তো একজনও করতেছেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, এই এই জিনিসটা যদি আপনি না বুঝেন। এই যাওয়া, তোমার কি খবর? তুমি কি অবস্থা তোমার? জাওয়াদ বিন কুমার। হ্যালো ভাই, কেমন আছেন? ভালো আছি তো আমি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। তাই তোমার তো কোনো খোঁজ খবর পাইতেছি না ভাইয়া। ভাই একটু পরীক্ষা চলতেছে তো সেই জন্য। আচ্ছা, তোমার কি অবস্থা? তুমি কি বুঝছো? এই যে একটা ক্লাস গেছে, কিছু বুঝছো? ভাই আমি 4টা পর্যন্ত করছি, আর 4টা করি না, এগুলো করব। আর তোমার সমস্যা ছিল কি স্কেল নিয়ে? না, এটা বুঝছিলাম। এখন বুঝছো? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তাইলে যে আর সাইডটা কইরে ফেলো তাড়াতাড়ি, সময় তো পিছনে পড়ে যাবা তো। আচ্ছা, ওকে। তা আমরা যদি যদি আমাদের কোঅর্ডিনেট পয়েন্ট থাকে, মনে করেন এই আমার এই যে এইটা হলো আমার কি, এটা হলো আমার প্রোডাকশন বিল্ডিং। তো এখন এটা আমার কোঅর্ডিনেট পয়েন্ট। এটা এখানে কোঅর্ডিনেট পয়েন্টের একটা সিম্বল থাকে, যে আমার এই কর্নারটা কোঅর্ডিনেট পয়েন্ট। এই কর্নারের বেসিসে আমার কাজ হবে। মানে আমি যত মাপই নিব এখান থেকে, এরকম মনে করেন এরকম একটা কোঅর্ডিনেট পয়েন্ট এখান থেকে। এখন এটা আমার 0 0 ফিক্সড লেআউট, যেরকম দিনে আমরা এটা সামনে আরও আলোচনা হইবে আপনাদের। তো এইটা আমার ফিক্সড। এখন আমার প্রোডাকশন বিল্ডিং কত দূরে আছে, সেটার জন্য আমি কি করব? আমি এখান থেকে ডিএলআই প্রেস করব। মনে করেন ডিএলআই প্রেস করে আমার এখান থেকে এটা কত দূরে আছে, এখান থেকে এটা আছে মনে করেন এই এত দূরে আছে, ঠিক আছে?
আর এখান থেকে এটা কত দূরে আছে, এখান থেকে এটা কত দূরে আছে, এত দূরে আছে। তার মানে এখানে এইটা লেখা থাকবে যে আমি এখান থেকে, আচ্ছা আমি যদি আপনাদের একটু বুঝাই, যদিও এটা স্যার না প্রজেক্টটা দেখান যাবে না, ওকে আমি এখান থেকে, এটা আমার কি 0 পয়েন্ট, তাইলে এখানে লেখা থাকবে, এখানে একটা দিয়ে সিম্বল দিয়ে লেখা থাকবে যে এক্স এত, ওয়াই এত। তা আমার এই কোঅর্ডিনেট থেকে এক্স হইলো যাই মনে করেন 3154, আর ওয়াই হলো কত মনে করেন এত। তখনই ও বুঝতে পারবে যে আমার মানে বিল্ডিংটা এখানে আছে। তখন ও দুইটা ম্যাপ নেবে, এখান থেকে এই ম্যাপটা নিব আর এখান থেকে এই ম্যাপটা নিব, নেওয়ার পর কিন্তু 100% আমাদের একটা ভালোভাবে এই কাজটা করা যাবে। এতটুকু কি আপনারা ক্লিয়ার? জি ভাই। সবাই এই জিনিসটা বুঝলে মনে করেন আপনাদের ব্রেন টস্তে টস্তে জ্বালাই থেকে খুলবে, সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, তাই আমরা এখন যদি কোঅর্ডিনেট পয়েন্ট থেকে নিতে চাই, তা আমি এখান থেকে কিবোর্ডের শর্টকাট কমান্ড বলেন তো কেউ? কি স্যার? ইলিপসের শর্টকাট কমান্ড ইএল ইন্টার। ইএল ইন্টার দিলাম, ইএল ইন্টার দিয়ে আমি এখন নিব কোথা থেকে, কোঅর্ডিনেট পয়েন্ট থেকে নিব। সেটার জন্য আমি সি ইন্টার দিলাম, সি ইন্টার দিয়ে এখন আমার কোঅর্ডিনেট পয়েন্টে আমি কিভাবে যাব, 0,0, আমি এখান থেকে দিব 0,0 ইন্টার দিয়ে এখন আমি আমার এখানে আমি 0-তে চলে আসছি, এইটা আমার কোঅর্ডিনেট পয়েন্ট। তারপর আমি এখান থেকে অর্থমুডটা অন রাখছি, অন রাখার পরে মনে করেন এদিকে আমি কত দিব, আর কোঅর্ডিনেট পয়েন্ট কয়টা এক্সিসে কাজ করে, দুইটা এক্সিসে, একটা হলো এক্স এক্সিস আর একটা হলো ওয়াই এক্সিস। তা আমি এক্সে কত দিব বলেন তো স্যার? 20। এক্সে যদি 20 দিই, ওয়াই এ কি আমার কোনো মান আসবে? এক্স এর সাথে ওয়াই এর তো কোনো সম্পর্ক নাই, তাহলে কত হবে 20,0। এই 20 আমার কি এক্স এক্সিস, আর ওয়াই তো আমার নাই, যখন না থাকতো তাইলে আমি কি দেব, ,0। 20,0 দেওয়ার পর ও কিন্তু এরকম আসছে, ঠিক না? এখন আমি যাব ওয়াইতে, ওয়াইতে কি আসবে আমার, ওয়াই অ্যাক্সিস এর মান দিতে হবে স্যার। ওয়াই এক্সিসে কত নিবা স্যার? 30। ওয়াই এক্সিসে 30 নাও, 30, তাইলে এক্স এর তো মান নাই, আছে 0,0 গুড, 30,0 ইন্টার দাও। এটা কিন্তু এখন ওই রকম হয়ে গেছে। তাইলে এটা কি হলো, ডিএলআই প্রেস করি, ডিএলআই প্রেস করার পর এখান থেকে আমরা কত নিছিলাম, 20, আর এখান থেকে কত নিছিলাম আমরা, 30, আর টোটাল কত হবে, এটা হবে 60, সরি ধরা হয় না আমাদের, এটা হবে 60 আর এটা হবে কত, 40। ক্লিয়ার? জি স্যার। ওকে ডান। আচ্ছা, তারপর এটা গেল, তারপর আমরা আবার ইএল ইন্টার দিব, ইএল ইন্টার দেওয়ার পর এখন আমাদের এখন আছে আমাদের আর্ক, ঠিক আছে? সেটার জন্য আমরা এ ইন্টার দিই, এ ইন্টার দিয়া বলতেছি কি, স্পেসিফাই এক্সিস ইন পয়েন্ট অফ ইলিপস আর্ক। তা আমি এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ও বলছে আদার ইন পয়েন্ট, আদার ইন পয়েন্ট মনে করো এখান থেকে নিলাম কত, মনে করো 50 নেওয়ার পর ও বলছে যাইয়া ডিস্টেন্স আদার, এখান থেকে আমরা নিলাম যাই মনে করো 30, ওকে 30 নেওয়ার পর ও বলছে কি স্পেসিফাই অ্যাঙ্গেল, তোমার অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল মনে করো আমরা নিলাম যাইয়া 20, তারপর ও বলছে কি ইন্ট অ্যাঙ্গেল, ইন্ট অ্যাঙ্গেল তুমি কত নিতে চাও, মনে করো এখান থেকে নাও 15, ওকে হলো না তো স্যার? কোনো অ্যাঙ্গেলই দেখালো না। এই যে এখান থেকে এইটা হইছে, এখান থেকে হইছে, কিন্তু আমাদের কাজটা ভুল হইছে। আচ্ছা, ইএল ইন্টার দাও, ইএল ইন্টার দেওয়ার পর এখন এখান থেকে নাও এ ইন্টার, ওকে এ ইন্টার নেওয়ার পর এখান থেকে এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পর মনে করো আদার এক্সিস এখানে নিলাম, এখানে নেওয়ার পর ও বলতেছে কি ডিস্টেন্স এখানে নিলাম, এখানে নেওয়ার পর ও বলতেছে তুমি কত আর্ক চাও, ঠিক আছে? তা আমরা এখান থেকে দিলাম মনে করো 35, আর একটা ও কত চাইছে, ও বলতেছে তুমি আর একটা কত চাও, মনে করো এখান থেকে দিলাম আমরা 125, সাপোজ 125 ইন্টার দাও। এই যে এখন তো কিছুই বোঝো নাই, বুঝছো? প্রথমটা আমরা কত দিছিলাম 35, এখান থেকে পিএল ইন্টার দাও, পিএল ইন্টার দাও, পিএল ইন্টার দেওয়ার পর প্রথমটা আমরা কত দিছিলাম, আমাদের কি এখান থেকে যদি আমি এইটা নেই
অ্যাঙ্গেল, ঠিক না? এ- এটা হচ্ছে না কেন? ও এখান থেকে তো আমার এখানে লাইন নিতে হবে, রাইট? জি এখান স্যার, থেকে এই সেন্টার এখানে লাইন, ওকে। এখান থেকে এটা কত হবে এখন আমার? হচ্ছে না কেন? হচ্ছে না কেন? হচ্ছে না কেন? স্যার ফাঁকা আছে নাকি? না, ফাঁকার জন্য না। এখান থেকে যদি আমরা এটা তো আমাদেরই, ঠিক না? কেন হচ্ছে না বুঝতেছি না তো। রাখো একটু, ওয়েট। ওকে, আমরা আচ্ছা, আমাদের এখানে আমরা এটা নিছি, রাইট? এটা নেওয়ার পর আমাদের এখান থেকে এটার অ্যাঙ্গেল কত আছে? প্রথম অ্যাঙ্গেল আমরা কত নিছি? কত নিছিলাম? 35। 35। 35। দ্বিতীয় অ্যাঙ্গেল কত নিছি? দ্বিতীয় অ্যাঙ্গেল কত নিছিলাম মনে আছে? 125। 125 না? 35 আর দ্বিতীয়টা নিছিলাম কত? 125। তাহলে আমার এখান থেকে আমরা কি এইটা থেকে নিছি না? এর দ্বিতীয়টা হবে আমার 125। এখান থেকে এটা আর এখান থেকে এটা যখন নিব, এই যে 125, ঠিক আছে? তার মানে আমাদের এই ভূমি থেকে তো এই টোটালটা আসবে, এইটা আসবে আর এটা আসবে এই মেথা, বুঝছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এগুলো টেরাই করতে হবে, তাইলে আমরা যখনই এই অ্যাঙ্গেলগুলি জানবো তখন কিন্তু আমাদের কাজটা করা খুব ইজি সহজ। হবে। ওকে, এই ইলিপসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমাদের। এখন আমরা আরও কিছু বিষয় জানবো। সেটা হলো আমরা কিছু আজকে টেক্সট স্টাইল তৈরি করে রাখবো। টেক্সট স্টাইল তৈরি করে রাখবো, সেটার জন্য আমাদের আরও কিছু কাজ আছে। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? স্যার 9 নাম্বার 9 ক্লাস। নম্বর ক্লাস। বেসিকের 9 না, বেসিকে আমাদের আরও 2-1টা ক্লাস বাড়াইতে হবে, ঠিক আছে? কারণ জি স্যার। বেসিকটা পুরোপুরি যদি ক্লিয়ার, আপনাদের ভয় নাই, মানে আপনাদের যদি আরও ক্লাস লাগে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের শিখতে হবে, বুঝছেন? আমরা ক্লাস জি স্যার। বাড়াবো, অসুবিধা নাই, কিন্তু আশা করি এর ভিতরেই হবে, কারণ এতগুলো আমাদের স্কেচআপ সফটওয়্যার এতগুলো ক্লাস লাগবে না, এস্টিমেটও এতগুলো। যদি লাগে সমস্যা নেই, আমি বাড়াই দেবো, ঠিক আছে? যে ওকে অপূর্ণতা স্যার। যে না থাকে আমাদের। ওকে, না বাড়াইয়া কই সেটা যাবেন হলো স্যার, আপনি কি চালাবো প্রচুর। আমরা এখান থেকে মনে করেন আমি একটা পলি লাইন নিলাম, পিএল ইন্টার নিয়ে মনে করেন এভাবে একটা কে লাইনটা এইরকম দিয়েছে, এইরকম দিয়া উনি বলতেছে যে এখানে যে লাইন আছে এই লাইনটারে আমার সমান 10টা ভাগ করতে হবে। কি বলছে আবার বুঝেন? যে এখানে যতটুকু আছে এইটার আমার সমান ভাগ করতে হবে। তো এইটাকে সমান ভাগ করতে হইলে মনে করেন যে 10টা ভাগ করতে কইছে, তাহলে 10টা ভাগ করতে হলে এটা আমি কিভাবে করতে পারি সমান ভাগ? একজন অ্যান্সার দেন তো, কিভাবে আমি সমান ভাগ করব? প্রথমে আগে ডাইমেনশন বের করতে হবে, তারপরে আচ্ছা রাখেন, 10টা দিয়ে প্রথমে আমার কি করতে হবে? ডাইমেনশন দিতে হবে। ওকে, আমি প্রথমে এই লাইনটাকে যদি আমার বলে যে সমান 10টা ভাগ করেন বা
চারটে ভাগ করেন, মনে করো চারটে না, মনে করো যে 5টা ভাগ করতে কইছে সাপোজ, তাহলে প্রথমে আমি একটা ডাইমেনশন নেব ডিএলআই। ডিএলআই একটা ডাইমেনশন নিলাম। ডাইমেনশন নেওয়ার পরে এখন আমার কি করতে হবে? 5 দিয়ে ভাগ দিতে হবে এটাকে। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর নিয়ে কত করব, মানে কত 958, রাইট? 958 ভাগ কত? 5। 5 তাহলে কত করে 5 আমার 191.6 নাকি? ছয়। হ্যাঁ, জি 191.6 এক্সেল ইন্টার ভি ইন্টার, আমি এখান থেকে দিব অফসেট 191.6, পরে এখান থেকে এভাবে আমি ভাগ করে নেবই তো। জি স্যার। ওকে, রাইট। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা এইভাবে ভাগ করে নিব। এখান থেকে আমি ভাগ করে নিলাম ডিস। ওকে, সিও কপি। এখান থেকে আমি এটাকে ভাগ করে নিলাম, রাইট? ওকে, জি তাইলে আমার তো এখানে সময় অনেক ওয়েস্টেজ হচ্ছে না? জি কিন্তু স্যার। এটাকে কিন্তু আমরা খুব সহজে ভাগ করতে পারি। সেটা কীরকম, আমি এইটাকে উপরে কপি করি, কপি করার পর এটাকে আমরা একটা অটোক্যাডে কমান্ড আছে ডিভাইড কমান্ড। কি কমান্ড? হ্যাঁ ডিভাইড ডিভাইড কম। মানে ভাগ করা। সেটার জন্য আমরা কিবোর্ড থেকে ডিআইভি প্রেস করবেন। ডিআইভি প্রেস করার পরে আপনি এখান থেকে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর আপনি কোনটা ভাগ করতে চান। ও বলছে ডিভাইড সিলেক্ট অবজেক্ট অর ডিভাইড। তুমি যে ডিভাইড করবা তোমার অবজেক্ট কোথায়, কারণ কোনো অবজেক্ট না হলেও তো কাজ করা যাবে না, ঠিক না? অবজেক্ট মডিফাই করা যাবে না, সেটার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ও বলছে কি ডিভাইড ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, তুমি কয়টা সেগমেন্ট চাও, কয়টা নাম্বার চাও। তা আমি এখান থেকে দিলাম 6 সাপোজ, এখান থেকে 6 দিলাম। 6 দেওয়ার পর এখন যদি আমি ডাইমেনশন নিই ডিএলআই, ডিএলআই দেওয়ার পর এখন যদি আমি এটাকে ডাইমেনশন নিই, কত আসছে? 159.7, ঠিক আছে? আমি এখান থেকে যদি ডিসিও মানে কন্টিনিউ, আমি যদি এটার কন্টিনিউ চাই ডিসিও দিলে ডিসি দিলে ওখান হ্যাঁ থেকে এইটাও কন্টিনিউ চলে আসবে। স্যার, এটা তো করছিলাম ভাগ। এই যে কয়টা হয়েছে? এটার ভিতর তো ওই যে A4 পেপারের সাইজ নিয়ে কাজ করা হয়েছিল, সেম এটার মতন এটা। ও আচ্ছা, ডিভাইড। ওটা তো আমি দেখাইছিলাম না? আচ্ছা, জি স্যার মনে খেয়াল আছে নাই। মনে আছে। হ্যাঁ এটা আমি দেখাইছি। তাইলে এরকম আপনি, তাইলে আমরা এরকম ভাগ করে কিন্তু নিতে পারি। ওকে, ডান। আচ্ছা, আজকে আমরা আর কি দেখান যায়? ও, আমরা কিছু টেক্সট স্টাইল তৈরি করে রাখি। আমরা লেয়ার তৈরি করা দেখছিলাম, লেয়ার। আমরা কি না, লেয়ার এখনো লেয়ারের কাজ করবে স্যার। হয় নাই তো। লেয়ার আমরা এখানে ক্রিয়েট করলাম না? এই যে বর্ডার আমাদের আছে না, ভিউপোর্ট তৈরি করা আছে না, মনে নাই আপনার? হ্যাঁ হ্যাঁ আমরা লুকোই করছি রাখছি, স্যার। এই যে লুকোই রাখছি, হ্যাঁ এগুলো হ্যাঁ করছেন আপনারা? জি আপনি কাজ ইয়া দিলাম। ওকে, এগুলা লুকোই রাখছেন এইভাবে? হ্যাঁ স্যার লুকায় রাখছি। ওকে, এগুলা লুকোই রাখবো। ওকে, থাক, এটা লুকানো থাক। তা আমরা আজকে আরো কিছু লেয়ার ক্রিয়েট করে রাখি। আমাদের কি কি দরকার বলেন তো? এলে স্যার ওয়াল দরকার। ওয়াল, আমরা আগে লিখি সরি, আমরা লেয়ার আনার জন্য এলে ইন্টার, আমরা যদি এটাকে আনি এলে ইন্টার দিলেও আসবে, অথবা এখানে যদি প্রেস করি তাও আসবে। আমরা এখান থেকে নিউ লেয়ার নিব, আমরা নাম্বারিং করে দিব। মনে করেন এটাকে আমি 6 দিলাম, 6 দিয়ে তাইলে এখানে আসবে কি ওয়াল, WALL ওয়াল দিয়ে এখান থেকে যে কোনো একটা কালার নেন, বা সবগুলো ক্যাপিটাল দিলে এটাও ক্যাপিটাল নেন, তাইলে হবে কি দেখতে একটু ভালো লাগবে, ঠিক আছে? এটা আপনি ওয়াল নিলেন, ওয়াল নেওয়ার পর এখান থেকে কি করতে পারেন, এখান থেকে কালার। আপনি একটা কালার, নর্মালি অটোক্যাডে মেন জিনিসটা হলো কি দুইটা কালারে কাজ করা হয়। কয়টা কালারে? দুইটা দুইটা। কালারে। একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট। আর আপনি চাইলে যে কোনো কালার নিতে পারবেন, এত দেখাইছি, ঠিক না? কিন্তু জি স্যার। এই দুইটা কালারের একটা কি রিভার্স, মনে করেন যদি ব্ল্যাকের ভিতর যদি আমি ব্ল্যাক রাখি তাইলে কি আমি ব্ল্যাক দেখতে পাবো? না স্যার। তাইলে এটা কি করতে হবে, হোয়াইট। বিপরীত করতে হবে। এই জন্য তাই আমরা নর্মালি ব্ল্যাক থাকলে হোয়াইট দিই, হোয়াইট থাকলে ব্ল্যাক ব্ল্যাক। দিই। তাই আমি এখান থেকে এটা নর্মাল ওয়াল কালারটা আমরা হোয়াইটই রাখি। হোয়াইট দেওয়ার পর এখান থেকে আপনি লাইন টেপ ওটা যেটা আছে এটাই কন্টিনিউই থাকবে। আর এখান থেকে লাইন ওয়েটটা বাড়াই দিই, এটা নর্মালি আমি 9-15-র ভিতরে রাখি, 9 থেকে 15। তাই আমি এখান 13 রাখলাম, আপনারা ওই রকম রাখবেন। ওকে, রাখার পর আমার ওয়াল হয়ে গেল। তারপর আমার আর কি লাগবে বলেন? স্যার তারপরে লাগবে হচ্ছে স্যার
ডোর। কলাম ডোর তো আমরা আগেই করছি। স্যার, কলাম। কলাম, রাইট, কলাম। তা আমরা এখান থেকে নিব কলাম, COLUMN, কলাম। কলাম নেওয়ার পর কলামের কালারটা নর্মালি আমরা রেড রাখি, ঠিক আছে? জি কলামের স্যার। কালারটা রেড রাখি, আর এখান থেকে লাইন ওয়েটও একই 13-15, তাই যেটা আছে বাই ডিফল্ট থাক। আর ওকে, তারপর ও 6 তো আমার এখানে আছে নাকি, তা আমার এটা 7, আমরা এটা রিনেম করতে পারি। রাইট ক্লিক করলে এখানে কিন্তু আছে রিনেম, রিনেম লেয়ার, হ্যাঁ। রিনেম লেয়ার। এখান থেকে আমরা এটাকে 6 করে দিই, সরি 7 করে দিই। ওকে, তারপর আছে কি আমার এই হ্যাজ। হ্যাশ, আমরা যে কোনো যে কলামে থাকলে যে হ্যাশ দিব ওইটার ভিতরে দিয়ে দেবো, সমস্যা নেই। তা আমরা আর কি, টেক্সট। টেক্সট, গুড, টেক্সট, TEXT, টেক্সট। টেক্সটের কালারটা নর্মালি এই কালারটা ফোটে বেশি, এইরকম কালার দেন, এইরকম কালার দেন। টেক্সট এটাও এরকম দেন। সরি, এটা এক যেটা আছে এটা 9-13 রাখেন। ওকে, টেক্সট। তারপর আছে কি 9। ব্লকটা হয়েছিল নাকি এর আগে? ব্লক। টেক্সট ডাইমেনশন লাগবে না? জি ডাইমেনশন, স্যার, ডাইমেনশন। হ্যাঁ, ডাইমেনশন লাগবে। ডাইমেনশন, ডাইমেনশন। ডাইমেনশনের কালারটা নর্মালি একটু ডিপ রাখেন, এরকম একটু ডিপে রাখেন। আর এটা ওই 13 থাক। তারপর আছে কি স্যার, গ্রিড লাগে না? গ্রিড লাইন, গুড, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই গ্রিড লাইন বুঝাইতে, গ্রিড লাইন বুঝলে সবই বুঝবেন। গ্রিড, গ্রিড বা গ্রিড লাইনও লাগতে পারেন। গ্রিড লাইন, গ্রিড লাইনের কালারটা নর্মালি আমরা এরকম একটা সাইকেলারের মতো থাকে, আর এটাকে আমরা ড্যাশ লাইন করে দিই। গ্রিড লাইনটা ড্যাশ লাইন। এখন এখানে আমার সলিড আছে, ড্যাশ আমি কীভাবে আনবো, এখান থেকে লোড করব। লোড করে এখানে অনেকগুলো ড্যাশ লাইন আছে, তা এখানে নর্মালি আমরা এই সেন্টার রাখি, বা আপনার যেটা ভালো লাগে এইগুলো এক্সপেরিমেন্ট করবেন। আমি যেটা রাখছি আপনি যে ওইটা রাখবেন, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? জি স্যার। আপনার যেটা ভালো লাগে ওইটা রাখবেন। ওকে, এখন এখানে আইসা কিন্তু এটা সিলেক্ট করে দিতে হবে, নয় কিন্তু হবে না। এখানে জি স্যার, আইসা এটা ওকে ওকে দিন। দেবেন, ওকে দেবেন। ওকে, তাইলে এটা আমার ড্যাশ লাইন। এখানে দেখি আমার কোনটা আছে, কি হলো এখানে, এটা ও এটা আমার থিকনেস। থিকনেস এটা আমরা নর্মালি কমাই দেই, এটা 0-0 দিয়ে 0। দেব, সমস্যা নেই। ওকে, তাই এটা আমার গ্রিড লাইন গেল। এটা আমার একটাও কিন্তু বাতি অফ হয়ে গেছে। ওকে, তো এটা আমরা জ্বালাই দিচ্ছি, ডাইমেনশন এগুলো জ্বালাই দিচ্ছি। আর এটা কি বড়, এটা কিন্তু এখান থেকে আমরা বড়ও করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। এখানে এসে এগুলো আপনার টাইনে বড় করতে পারবেন। ওকে, ওকে, গ্রিড লাইন আমরা যেহেতু আমরা কাজ করে নাই, ওয়াল আমাদের ইয়াস। ওকে, আর কি লাগবে বলেন? তারপরে স্যার ফার্নিচার। 8, 9, 10, এটা হবে 10, রাইট? এটা হবে আমাদের 10। ওকে, এটা আমরা কি দিতে পারি, আরও অনেক কিছু আছে, মনে সানসেট লাগবে না? জি সানসেট, স্যার। সানসেট, সানসেট, সানসেট কালার লাগবে আমাদের। ওকে, এখানে আমরা সানসেট দিতে পারি। স্টেয়ার, আসল জিনিস তো নাই, স্টেয়ার লাগবে না? জি স্যার, স্টেয়ার। স্টেয়ার লাগবে। ওকে, আমরা এটাকে একটু টেনে দেই। ওকে, এটাকে আমরা এখানে যেটা আছে এটাই থাক। ওকে, স্টেয়ার। আর কি ওটা আমাদের 11 হবে তাইলে, রাইট? 11 দিয়ে দেব। এইগুলো আগে তৈরি করে এটা একটা মাদার ফাইল, যখন ক্লায়েন্ট অন্য কাজ দেবে আপনি এই ফাইলই সেই বেস করে কাজ করবেন। এটা কীভাবে করতে হবে আমি সব দেখাই দেবো। এইগুলো সব আপনার ফিক্সড ক্লাস, মানে ক্লায়েন্ট কাজ দিল আপনি খালি এখানে করবেন আর লেয়ারগুলো মিলাই দেবেন, তাহলে তো আপনার সব তাড়াতাড়ি কাজ হয়ে গেল, বুঝতেছেন? জি জি। এইগুলো একবারে তৈরি করে রাখবেন, এইটা দিয়ে এই ফাইল দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন যদি এই অটোডেস্ক থাকে, ঠিক আছে? এই সফটওয়্যার যতদিন আছে অতদিন আপনি সারা জীবন কাজ করতে পারবেন। ওকে, তারপর এটা গেল সানসেট, সানসেট। তারপর আমরা আর একটা নিব কি 12 নম্বর, আর কি হবে স্টেয়ার। স্টেয়ার লাগবে না আমাদের? জি স্যার, স্টেয়ার। STAIR, স্টেয়ার। স্টেয়ার, স্টেয়ারের জন্য কি করবেন, এরকম একটা কালার বা এরকম নেন আপনি। আর এই কালার কোড আমি দেখাই দেবো, মানে কীভাবে ম্যাচিং হয়, এটা এখন না। ওকে, এটা গেল আমাদের স্টেয়ার, ঠিক আছে? ওকে, তারপর কি আছে আমাদের? তারপরে আছে স্যার বেলকনি। বেলকনি, এটা বারান্দা। সমস্যা
রেলিং রেলিং, হ্যাঁ। আর আমি যদি সব কই আপনারা কি করবেন? আসছেন, আপনি কি একাই আছেন নি? রেলিং, রেলিং এর কালারটা নরমালি আমরা এইভাবে রাখি। না ভাই, আছে। ওকে, রেলিং। তারপর কি আছে, দুই একজনে কোন খোঁজেন। 14 নম্বর রেলিং আছে না? তারপরে আমরা গিরিট টেক্সট আলাদা দিব, গিরিট টেক্সট, ঠিক আছে? এখানে আমরা দিব গিরিট টেক্সট। জি, আরো খুঁজেন। স্যার বিম আছে, ওটা গ্রিড। স্ট্রাকচারে আসবে, গিরিট ও টেক্সট। স্যার, আমরা আর্কিটেকচার গুলো আগে ঠিক করি। আর কিছু আছে? ডোর, উইন্ডো, রেলিং, তারপর সানশেড, স্টেয়ার, গিরিড লাইন, গিরিড টেক্সট, আর কি আছে? সানশেড দিলাম। আর তো মনে হয় নাই কিছু আছে, থাকলে না আমরা স্যার। পরে দিয়ে দিব নাকি? ওকে, জি স্যার। এইটা গেল। এখন আমরা এখানে কিন্তু আচ্ছা, কয় মিনিট হলো? আর কয় মিনিট আছে? স্যার, কয়েক- 37। আছে স্যার এখন। আচ্ছা, ওই আসলে আমার আজকে ওই মানে আপনাদের কথা খেয়াল ছিল না, বুঝছেন? আমি তারাপি নামাজ পড়তে পারি নাই, তা আমি এখানেই শেষ করছি, নামাজটা পড়বো, বুঝছেন? জি স্যার। রাতেরও অনেক হয়ে গেছে। এখন আপনারা কে বুঝেন নাই আজকের ক্লাসটা, বুঝছেন? আজকের ক্লাসটা কিন্তু তেমন ভালো হয় নাই, তবু যতটুকু বুঝছেন, বুঝছেন তো নাকি? এই জি স্যার। লেয়ারগুলো সব তৈরি করবেন, আর হলো ইলিপস কমান্ডটা সম্পূর্ণ দেখবেন। আমাদের আরও পলি লাইন আমরা দেখি নাই, দেখছি। নেক্সট ক্লাসে পলি লাইন, আর্ক লাগবো, হ্যাশ নিয়ে কেলা কথা আছে, রেক্ট্যাঙ্গেল তো দেখছি নাকি, জি স্যার। পলিগন দেখছি, আর আমরা হ্যাঁ স্যার, হচ্ছে পলি লাইন। সার্কেল দেখছি, জি স্যার। লাইন দেখছি। তা আমাদের ভাই একটা কথা ছিল আমার, বলেন। বলতেছিলাম যে আপনার যে সফটওয়্যার লিঙ্কটা দিলেন এবং আমরা ডাউনলোড করে ইনস্টল করলাম, হুম, মানে এই সফটওয়্যারটা আমরা কতদিন ব্যবহার করতে পারবো? এটা যতদিন অটোডেস্কে আছে, আমি 2020 থেকে ইউজ করছি। অটো অটোক্যাড কিন্তু এটা এক এক সাল বেশি থাকে, যেমন এখন 25ও কিন্তু 26 বেরোই গেছে, বুঝছেন? এরকম। তা আমি 2020 থেকেই এইগুলো এই লাইনে আসছি, 2020 থেকেই আমি 21 ব্যবহার করছি। এটা কি, এটা সব সময় থাকবে। এটা আপনার শুরুর ক্লাস দেখেন নাই যে আমরা যদি এই শুল্কমুক্ত 2027-এর পর যদি শুল্কমুক্ত রপ্তানি হতো, তাইলে এটা আমাদের পেমেন্ট কইরে কেনা লাগতো। যেহেতু আমাদের এখন আমরা আরও ড্যামেজে আছি, দেশের অবস্থা ভালো না, এই জন্য এই জিএসপি সুবিধাটা আমাদের এখনও আছে। এই জিএসপি সুবিধা যতদিন থাকবে অতদিন আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। যখনই জিএসপি সুবিধা চলে যাবে তখন আমাদের বাৎসরিক একটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? জি স্যার। এটা দিয়ে আপনারা হ্যাঁ, আমি বলেন। আমি আমার এই সিঙ্গাপুরের সার্ভারে আমি এটা অনলাইনে দেখছি। সিঙ্গাপুরের যে মানে আপনার এখানকার যে ডলার একটা সফটওয়্যার, মানে এক একটা সফটওয়্যারের এক একটা রেট, হ্যাঁ, হ্যাঁ, মানে এক এরকমই, হ্যাঁ। সিরিজের রেট এরকম। এরকম 6 মাস আছে, 1 বছর আছে যে হ্যাঁ, এটার হ্যাঁ, লাইসেন্স। এইরকমই বাৎসরিক পেমেন্ট করতে হয়। ওরা তো মনে করেন উন্নত রাষ্ট্র না, ওরা না লাগে। আর আমরা তো মনে করেন এই দারিদ্র সীমার নিচে, দেশের অবস্থা তো মেসাকার, বুঝছেন? এই জন্য আমাদের এই জিএসপি সুবিধা চলে যাইতো 27-এ, উন্নয়নশীল রাষ্ট্রে চলে যাইতো না 26-এ। এখন তো এই দেশের এই অবস্থা বা যে ওটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস এসে ক্যান্সেল করছে। আপনার সাথে খুব ভালো যোগাযোগ হয়েছে করার স্যার, আগে আমাদের জন্য সুবিধা। আমি অনলাইনে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি, অনেক কিছু করছি, কিন্তু ডাউনলোড ফ্রির অপশন আছে, কিন্তু ওই ফ্রির অপশনে গেলে আবার আপনার ওই যে শিক্ষাগত যোগ্যতার কিছু কিছু ডকুমেন্ট ওটা লাগে। তো ভাই, হ্যাঁ, ওটাও হ্যাক হয়ে যায়। আমি এরকম আমার সব ফাইল হারাই ফেলছি না। এই জন্যই তো আমি যাদের দিই ওদেরকে বলি যে ভাই ইনস্টল আমার দিয়ে দিতে হইবে, তুমি উল্টোপাল্টা দিয়ে পরে 2 দিন পর কবা যে হয় না। এটা আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এটা এটা করবে না স্যার, তো এই যে কি আপনার কয়েকদিন পর পর লাইসেন্স না, না, চাবে না? কোনো কিচ্ছু চাবে না, কিচ্ছু চাবে না, কিচ্ছু চাবে না। এটা খুব ভালো, এই ভার্সনটা খুবই ভালো। এটা নিয়ে কোনো প্যারা নাই। আর যদি চাইও তাইলে আমি আপনাদের সাথে তো যোগাযোগ থাকবে, অন্য জি ভার্সন স্যার। দিয়ে দেবো। এটা নিয়ে প্রবলেম নাই, আগে কাজ করেন, বুঝছেন? কাজ ওকে। করেন, নিজেদের তৈরি করেন, ঠিক আছে? আর আমরা ইনশাল্লাহ সমস্যা নাই, বেসিক নিয়ে আমরা আরও কাজ করব, ঠিক আছে?
কারণ জি আমাদের বেসিকটা যত স্ট্রং হবে তত মনে করেন আপনি ভিত্তিটা তো just ভালো হবে। হ্যাঁ, তত খুব ভালো হবে, ঠিক আছে? এই লেয়ার ক্রিয়েট করুন আর কিছু টেক্সট ক্রিয়েট করবেন। টেক্সটটা কীভাবে, টেক্সটে আচ্ছা এটা আমি আগামী ক্লাসে বলি, রাইতে অনেক হয়ে গেছে, ঠিক আছে? ওকে ওকে ওকে, তাইলে শালম, শালম ভাই না ওকে, নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভালো। ঠিক আছে। সিঙ্গাপুরের দোনোজনই আছে, আলহামদুলিল্লাহ হ্যাঁ দোনোজনই হ্যাঁ, আছে, ঠিক আছে। আর তাই বাংলাদেশে আমাদের স্যার আমি এখানে একটা আছি স্যার। বাহ, হ্যাঁ, 11:47 বাজে। বাঙালি সিঙ্গাপুর, মানে আপনারাও তো বাঙালি, মানে প্রবাসী সিঙ্গাপুর। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন ভাই। ওকে। তাইলে কি কালকে, আসসালামু কালকে ক্লাস করবেন নেই? কালকে কি বার আমাদের? তো ও না, আজকে শুক্রবার গেছে নাকি? আজকে আজ শনিবার ছিল স্যার। শনিবার। আজ শনিবার। তাইলে তো আমাদের আমি বলছিলাম আজকে নিব এই জন্য না। জি আচ্ছা স্যার, তাইলে আমরা, আমাদের ক্লাস হচ্ছে স্যার মূলত হচ্ছে রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। আচ্ছা তাইলে একটা ক্লাস মিস হওয়ার কারণে স্যার এরকম এলোমেলো হয়ে গেছে। আচ্ছা তাইলে আমরা কালকে নিলে তো আপনাদের আবার প্র্যাকটিসেরও দরকার আছে, বুঝছেন? আচ্ছা তাইলে আমরা পরশু নেবো আবার, ঠিক আছে? ওকে কারণ আমি আবার একটা কথা বলি ভাই, আপনারা যদি আমি যে কাজ দিব সামনে, তো আমরা একটু ক্লাস ডিউরেশন বাড়াবো, অতটুকু করার পর যদি মনে করেন যে না আমরা আজকে করবো না ক্লাসটা, আমরা কালকে করব, আমারে বললে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কিন্তু ওকে আমার স্যার। সাথে সাথে কিন্তু এই প্রজেক্টটা আপনাদের করতে হবে। আর আপনারা কি শিখতে পারবেন এটা বুঝতেছেন? এই জি অটোক্যাড শেখানোর পর ফুল আর্কিটেকচার শিখবেন, ফুল স্ট্রাকচার শিখবেন, এবং এই প্ল্যান্ডার এস্টিমেট শিখবেন, A to Z এস্টিমেট শেখার পর আপনারা কি শিখবেন? 3D শিখবেন। 3D 3D শেখার পর আপনারা রেন্ডারিং, ফুল প্যাকেজ বোঝেন? জি স্যার। মানে ফুল জিনিস একেবারে একটা বিল্ডিং A to Z আপনারা শিখতে পারবেন, ঠিক জি আছে? স্যার। জি ওকে, স্যার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এরপরে আবার লুমিও আছে। ওই লোম, ওই তো রেন্ডারিং লাস্টে টাকা বাড়াই দিন, ঠিক আছে?